জীবনে চলার পথে আমাদের বিভিন্ন ধরনের চাহিদার সৃষ্টি হয়ে থাকে। আর আমাদের সব ধরনের চাহিদা মেটানোর প্রধান এবং প্রথম যে উৎস সেটা হচ্ছে টাকা। আর সেই টাকাটা আপনি কিভাবে সেভ করবেন তার ৫ টি উপায় আজকে আমি বলব। ১. আয়ের বিভিন্ন মাধ্যম। হ্যাঁ, আপনার যদি আয়ের বিভিন্ন মাধ্যম থাকে তাহলে আপনার জন্য টাকা সেভ করা এবং জমানো সহজ হবে। ২. ক্রেডিট কার্ড বা ঋণ। হ্যাঁ, ক্রেডিট কার্ড বা ঋণ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। তা না হলে কিন্তু অর্থনৈতিকভাবে আপনি চাপে পড়বেন। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাদের অনেক সময় দেখা যায় মাথাতেই থাকে না কত টাকা খরচ করছেন। সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিকভাবে আপনি খুব বড় একটি ঝুঁকিতে পড়বেন। ৩. বাজেট তৈরি। হ্যাঁ, বাজেটটা কিন্তু খুবই জরুরি। আপনি একটি বাজেট তৈরি করুন এবং কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করুন। দেখা যাবে আপনি কত টাকা আয় করেছেন এবং সেই অনুযায়ী যদি আপনি খরচ করেন, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে টাকা সেভ করার যে ব্যাপারটা সেটা খুব সহজ হবে। তাই বাজেটটা খুবই জরুরি। ৪. প্রতিনিয়ত কেনাকাটা। হ্যাঁ, এটাও এক ধরনের বড় ধরনের এ প্রতিকূলতা টাকা সেভ করার ক্ষেত্রে। যেমন ধরেন আমরা অনেকেই আছি যারা প্রতিনিয়ত ব্যয়বহুল ব্র্যান্ডের কাপড়-চোপড় কেনাকাটা করে থাকি এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে খেয়ে থাকি, যেটা আসলে আমাদের প্রতিনিয়ত না করলেও চলে। তো এই ধরনের যে অভ্যাস সেটা যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে সেই টাকাটা কিন্তু আমাদের সেভ হবে। এবং এটা কিন্তু টাকা সেভ করার ক্ষেত্রে খুব বড় একটি ভূমিকা রাখে। এবং এটা যদি আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক টাকাই সেভ হয়ে যাবে। ৫. আবেগপ্রবণ। হ্যাঁ, আবেগপ্রবণটাও কিন্তু আপনার টাকা সেভ করার ক্ষেত্রে খুব বড় একটি ভূমিকা রাখে। যেমন ধরেন, আমরা অনেকেই আছে যারা মানে আবেগপ্রবণ হয়ে কেনাকাটা করে থাকে। হ্যাঁ, আবেগপ্রবণ হয়ে আবার কেনাকাটা, হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় ধরনের কারণ। দেখা যায় আমরা অনেক সময় শপিং মলে একটা জিনিস কিনতে যাই, কিন্তু দেখে অনেক কিছু ভালো লেগে যায় বা আমরা কি কিনবো না কিনবো আসলেই আমাদের জানা নেই। প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেক কেনাকাটা করে ফেলি। সেটা হয়তোবা বাসায় আসার পর মনে হয় যে, "নাহ, এটা না কিনলেই হতো।" এই ধরনের অভ্যাসটা ত্যাগ করুন। যদি আপনি আগে থেকেই ভালোভাবে নির্ধারণ করে রাখেন আসলেই আপনার কি দরকার এবং কি কিনতে হবে এবং আপনি যদি সেই অনুযায়ী কেনাকাটা করেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে। আবার দেখা যায় আমরা আবেগপ্রবণ হয়ে কিন্তু অনেককেই টাকা ধার দিয়ে দিই। যেমন ধরেন, আমাদের কাছে অনেকেই কিন্তু সাহায্যের জন্য আসে। আমরা হয়তোবা সেটা ভালোভাবে অনেকেই পর্যবেক্ষণ করি না এবং তার আসলেই টাকাটা দরকার কিনা এবং টাকাটা যে একদম সঠিক ব্যক্তির কাছে যাচ্ছে কিনা সেটা না জানি শুনে অনেক সময় টাকা ধার দিয়ে থাকি বা টাকা দিয়ে থাকি। যেটা পরবর্তী ক্ষেত্রে পরে কিন্তু আমাদের একটা বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়ে যায়। যেমন ধরেন আপনি যদি এটা ভালোভাবে জেনে শুনে টাকাটা দেন এবং সঠিক ব্যক্তিকে টাকাটা ধার দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে সেটা ফেরত পেতে আপনার সহজ হবে। তা না হলে কিন্তু আপনি টাকাটা ফেরত নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনিই কিন্তু বড় ধরনের একটি অর্থনৈতিক চাপে পড়বেন। তো এই ধরনের বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।